নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। মঙ্গলবার এখন সকাল 6টা, চলে এসেছি ছাদ বাগানে ব্রাশ হাতে নিয়ে। তবে ব্রাশ হাতে নিয়ে এসে যে শুধু ব্রাশ করব সেটা তো নয়, প্রত্যেক দিনই কিন্তু আমি ব্রাশ হাতে নিয়ে ছাদে আসি এবং এই গাছপালার সঙ্গে খানিকটা সময় আমি কাটাই। আর এই যে খানিকটা সময় যে আমি এদের সঙ্গে কাটাই, এই সময়টা আমার জন্য কিন্তু ভীষণ এনার্জি ফিল করি, আমি ভীষণ এনার্জি পাই। আমার জন্য ভীষণ আনন্দের সময় এইটুকু। কারণ কি, আমি এদের যত ভালো দেখি আমার ততটাই ভালো লাগে। আজকে যতটা দেখে যাই, কাল এসে একটু বাড়তে দেখে তখন আরও খুশি লাগে। সত্যি কথাই, এই যে গাছপালা ছাদ বাগানে যাদের ছাদ বাগানের শখ আছে, গাছপালার শখ আছে, পশু পাখি নিয়ে সময় কাটায়, আমি মনে করি এর মধ্যে অপূর্ব শান্তি আছে। সেই শান্তির কোনো তুলনা নেই। যে শান্তি তুমি এই সব কাজ করে পাবে বা এদের সঙ্গে থেকে পাবে, সেই শান্তি মানুষের মধ্যে গিয়ে পাবে না। মানুষের মধ্যে যেটা পাবে সেটা হচ্ছে শুধু পরনিন্দা, পরচর্চা। আর তার থেকেও বড় কথা, তুমি যদি মানুষকে ভালোবেসে বাঁচতে চাও, কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চাও, বা কাউকে যদি মনে প্রাণে ভালোবাসো, সেখান থেকে তুমি 100% আঘাত পাবেই পাবে। কিন্তু এরা কখনো তোমাকে আঘাত দেবে না। যতটুকু তোমাকে দেবে ততটুকু তুমি আনন্দই পাবে। তোমাকে আনন্দই দিয়ে যাবে, শান্তিই দিয়ে যাবে, আঘাত দেবে না। অতএব আমি মনে করি নিজেকে ভালো রাখার খুব ভালো কাজ এইগুলো। গাছপালার পরিচর্যা করো, পশু পাখির সেবা করো। আর আমরা তো মানুষ, মানব সমাজে আমাদের থাকতে হবে ঠিকই, তবে মানুষের থেকে সবসময় নিজের দূরত্বটা বানিয়ে রাখো। কাউকে কখনো নিজের অন্তরে জায়গা দিও না, অন্তরের কথা কাউকে খুলে বলতে যেও না। তাহলে দেখবে ভীষণ ভালো থাকতে পারবে। তোমার গোটা পৃথিবী তুমি তোমার ঘরের মধ্যে খুঁজে নাও, নিজের পরিবারের মধ্যে খুঁজে নাও। নিজের পরিবার ছাড়া অন্য কাউকে যদি তুমি ভালোবেসে তোমার প্রাণের কথা সব বলতে যাও বা ঢেলে দাও, মনে রেখো, আজ সে তোমার হিতাকাঙ্ক্ষী হয়ে সব কিনছে, কাল কিন্তু সে তোমার হিতাকাঙ্ক্ষী থাকবে না। আর মানুষ এতটাই স্বার্থপর যে স্বার্থে এক চুল আঘাত হলে তখন সত্যি মিথ্যা, তখন যেটা বলার সেটা, যেটা না বলার সেটা, নিজেকে মহান প্রমাণ করার জন্য মানুষ কত নিচে নামতে পারে, সেটা যার যার সঙ্গে ঘটেছে সেই ঠিক বলতে পারবে যে মানুষ নিজেকে মহান বানানোর জন্য কতটা নিচে নামতে পারে। আর তার থেকেও বড় কথা, সাফাই তারাই দিতে যায় যে নিজে দোষী। যে নির্দোষ সে কিন্তু সাফাই দিতে যায় না কখনো। দোষ না থাকলে তার সাফাই দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এটাই কিন্তু বাস্তব। জনে জনে ঘুরে ঘুরে যে অন্যের রটনা রটায়, মনে রাখবে সেই মানুষটা কোনোভাবেই ভালো নয়, কোনো অ্যাঙ্গেলেই কিন্তু সে ভালো নয়। তোমার কাছে যদি কারোর নিন্দামন্দ কেউ করতে আসে, তুমি সতর্ক হয়ে যাও যে এই মানুষটা কিন্তু ভালো না। তার কারণ আজ আমার কাছে বলছে, কাল আমার কথা অন্যের কাছে বলবে। আজ আমার কাছে যেগুলো বলছে সেটা যে সবই সত্যি তাও কিন্তু নয়। তার স্বার্থে আঘাত হয়েছে, তাই সে কিন্তু তার ব্যাপারে বলতে এসেছে। এই এই জিনিসটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই হয়। যাই হোক, সকালবেলার ব্যস্ততাটা এতটাই থাকে যেটা বলে শেষ করতে পারবো না। 2 কাপ চা করলাম। চা করতে করতে ওর বাপি আমাকে সবজিগুলো কেটে দিয়েছে। আমি আজকে মঙ্গলবার যেহেতু নিরামিষ রান্না, মুগ ডাল ভেজে বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে, আর এদিকে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি ভেন্ডি, কেন কি ভেন্ডি ভাজা আর রুটি করবো ওর বাপির জন্য। আর সকালবেলা ছেলেদের জন্য বানানো হচ্ছে ব্যানানা শেক। আর ভাবলাম যে টিফিনেও আজকে ওদের ব্রেড আর ব্যানানা দিয়ে দেবো, তাহলে আমার সকালের ব্যস্ততার মধ্যে একটুখানি আমি রিল্যাক্স থাকি, যে ওদের জন্য এক্সট্রা কিছু আমার করতে হচ্ছে না। দুধে অনেকটাই সর ছিল, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এমনি দুধ দিলে পরে সর মুখে পড়লে ছেলেরা কাপ ধরে ফেলে দেয় যে সর মুখে কেন এসেছে। তো এটা এই দুধ আর ব্যানানা দিয়ে যে শেকটা বানিয়ে দিলে এটা অনেকটা সময় পেটটা ভরাও থাকবে এবং শরীরের জন্যও বেশ ভালো। সকালবেলা 2 ভাইয়ের জন্য 2 কাপ এই যে ব্যানানা শেক বানিয়েছি। আর এইদিকে ঘড়ির কাঁটা তো হু হু করে দৌড়াচ্ছে, 7:30 বেজে গেছে। ওর বাপির জন্য এখনও রুটি করা হয়নি, আটা মাখাই হয়নি, তো রুটি কি করব, ঝটপট একটুখানি আটা নিয়ে বসে পড়েছি।
আগে ওনার জন্য দুটো রুটি করে টিফিনটা প্যাক করে দিয়ে নিই। ছেলেদেরটা হয়ে যাওয়ার পর ওর বাপিরটা, মানে ওদের টিফিনগুলো প্যাক হয়ে যাওয়ার পরেই আমি যেন মনে হয় যে আমার সকালের ব্যস্ততাটা খানিকটা কমে এসেছে। এদিকে আমি রুটিও করতে চলে এসেছি, আর আমার ছোট ছেলেও স্নান করে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। তো আমি ওকে বললাম যে আগে খেয়ে নাও, তারপরে ব্যাগ গোছাতে যাবে কিন্তু, তা না হলে প্রত্যেক দিনই কী হয় জানো তো, খাবারটা রেখে চলে যায়, মানে আধা আধি হয়তো খেয়েছে সেইভাবেই ছেড়ে চলে যায়। এদিকে আমি ছেলেকে খেতে বলে তাড়াতাড়ি 3টে রুটি করে নিই। ঘড়ির কাঁটাও দৌড়াচ্ছে, আর গরমও অসম্ভব গরম পড়েছে। যে গরমের মধ্যে যে তাড়াহুড়া করে কাজ করাটা না, এটা একদম হয়ে ওঠে না। আর ওর বাপি যেহেতু রেডি হয়ে গেছে, আর এদিকে দেখো গোমাতা দরজায় এসে হাজির, আবার তাকে খেতে দিয়ে আসলাম। প্রথম রুটিটা তাকে দিয়েছি, আর ওর বাপির টিফিন প্যাক করে দিয়েছি। এবার শেরুর জন্য 2টো রুটি। বেশ কিছুদিন হয়েছে শেরুকে খাবার দেওয়া হচ্ছে না, গরমের কারণে না আর ভালো লাগে না, মানে এতক্ষণ রান্নাঘরে থাকতে করতে, মানে ওর বাপি আমাকে রাগ করছিল, তুমি শেরুকে কি খাবার দেওয়া বন্ধ করে দিয়েছো? আমি বললাম কয়েকটা দিন ওকে খাবার দেওয়া হচ্ছে না। তো যাই হোক, চলো আগে শেরুর খাবারটা দিয়ে আসি। ছেলেদের হয়েছে, গোমাতার হয়েছে, এবার শেরুরটাও হয়ে গেছে। শেরু কোথায় আছে ডাকলাম, দেখতে পাচ্ছি না যে শেরু কোথায় আছে, তো ভাবলাম যে ওর খাবারটা বাইরে রেখে দিই, ও ঠিক এসে খেয়ে নেবে, কারণ কি শেরু জানে যে এই খাবারটা ওর। আর এদিকে ঘড়ির কাঁটা কিন্তু এখন অনেকটাই এগিয়ে গেছে, ছেলেরাও চলে গেছে। আমি ঝটপট স্নান সেরে নিচে চলে এসেছি। এখন বাজে 10টা। দিদিও কাজ করে চলে গেছে, আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট। আজকে সকালের ব্যস্ততাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে সুন্দর করে একটি কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।